নমস্কার বন্ধুরা, হ্যাঁ আমি জিৎ গার্ডেন থেকে বলছি। আজকে আপনাদের সাথে রয়েছি অ্যাডেনিয়াম গাছের এই সময় কি পরিচর্যা করলে ফুল আসবে, ফুলের সংখ্যা বাড়বে এবং ফুলের উজ্জ্বলতা বাড়বে সেই বিষয় নিয়ে। আমি দেখছেন আমার ছাদে প্রায় 3 বছর বয়সী গাছ রয়েছে, যেটা গত বছর ভিডিও করেছিলাম। এবছরও ফুল আসবে, এই পরিচর্যাটা আপনারা করুন। প্রথমে দেখছেন যেটা আমি 1 চামচ করে নিচ্ছি 1 লিটার জলের আইটেমে হিসাবে। দেখুন যে সাদা যে সারটা নিচ্ছি এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট, ঠিক একইভাবে এই আর একটা কৌটা দেখছেন, এই যে সারটা যেটা লাল সার, লাল পটাশ, এটাও 2 চামচ নিলাম। এই 2 চামচ 4 চামচ এক জায়গায় একটু অল্প জলে এটাকে গুলিয়ে একটা তরল মিশ্র সার তৈরি করলাম। এই মিশ্র সারটা আরও পাতলা করে 1 লিটার জলে এটাকে মিশিয়ে একেবারে পাতলা করে এটাকে গাছে দিবেন, যেটা গাছ পিছু 100-150 ml করে জল, এই সার গোলা জলটা দিবেন। যে এই সময় যদি এই উল্লেখযোগ্য এই পরিচর্যাটা করে থাকেন তাহলে দেখবেন ফুল আসবেই এবং ফুল সংখ্যা বাড়বে। আর অ্যাডেনিয়াম গাছ জানেন যে এটা শীতকালীন ডরমেন্সি পিরিয়ড, যে এই সময় নিস্তেজ হয়ে থাকে শীতকালে। তা শীতে আসার আগে সর্বোচ্চ ফুল পাওয়ার বিষয়ে এই উল্লেখযোগ্য পরিচর্যাটা আপনারা করুন। যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং নভেম্বরেও 15 দিনের থেকে ঠান্ডা পড়া শুরু হয়ে যায়। ঠান্ডার সময় নিস্তেজ হয়ে থাকবে, আবার মার্চের দিকে স্বাভাবিক উজ্জ্বলতা নিয়ে স্বাভাবিকভাবে গাছ আবার গরম পেলে বেড়ে উঠবে। গরমের গাছ, এই গাছটা ডেজার্ট রোড, মরুভূমির গোলাপ। যত তাপমাত্রা কমতে থাকবে গাছ নিস্তেজ হয়ে আসবে, আর সেটা ওই শীত আসার সম্ভাবনা তৈরি হচ্ছে আস্তে আস্তে। দেখছেন গাছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি 2টো পার্টে, যে এই অ্যাডেনিয়াম গাছে রোজি ভ্যারাইটি এবং সিঙ্গেল ভ্যারাইটি 2 রকমের ফুল হয়। এবার সিঙ্গেল ভ্যারাইটির যে বিভিন্ন কালার, সেইগুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখছেন একে একে ফুলের সংখ্যাটা দেখুন, অসংখ্য ফুল, এবং তার যে অরিজিনাল কালারটা সেটাও আপনি এই সময় পাবেন। বর্ষার শেষে ফুলটা জাঁকিয়ে আসে, আরেকটা আসবে যেটা এপ্রিলে মে মাসে গরমের সময়। তো কালারগুলো আপনারা এখান থেকে দেখে নিয়ে নিজের মতো করে এটা অনলাইনে বা নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে, আপনারা বন্ধ করবেন না। প্রায় 35 রকমের যেটা সিঙ্গেল পেটালের অ্যাডেনিয়াম গাছের সৌন্দর্য নিয়ে আপনাদের সাথে রয়েছি। আপনারা এখান থেকেই আপনার পছন্দের কালারটা নির্বাচন করে নিতে পারবেন, এই ভেবে আমি এই ভিডিওটা করলাম। যে এই কালারগুলো সব নার্সারিতে রয়েছে, সেটা বিশ্বস্ত নার্সারি থেকে নেবেন এবং গ্রাফটিং গাছ নেবেন। যে এই যে গ্রাফটিং গাছ ছাড়া এইগুলো হবে না। আর যেটা নর্মাল গাছ সেটা সাধারণ কালার, সাধারণ ভ্যারাইটি, কিন্তু গ্রাফটিং গাছ নেবেন এবং কালারটা আপনারা এইভাবে এখান থেকে নির্বাচন করে নিতে পারবেন। অনেক কালার রয়েছে এবং বললাম তো 35 রকমের কালার রয়েছে। কালারগুলো সিঙ্গেল কালার আছে, যেমন মাল্টি কালার আছে, আবার কালার কম্বিনেশান আপনাদের আকর্ষণ করবে। আর এই ফুলের যে উজ্জ্বলতা প্রায় 3-4 দিন থাকে, তারপর আস্তে আস্তে শুকিয়ে যায়। তা এই সময় আপনারা এই পরিচর্যাটা করুন, আগে যেটা দেখালাম, আর ফুলের সৌন্দর্যটা উপভোগ করুন। বিভিন্ন রকমের ভ্যারাইটি এবং বিভিন্ন কালার কম্বিনেশানের যে ফুল রয়েছে সেটা অ্যাডেনিয়াম গাছের মধ্যে রয়েছে। যেমন গোলাপে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, এটাও একটা গোলাপ, যেটা এর ইংরেজি নাম ডেজার্ট রোড, মরুভূমির গোলাপ। ফলে প্রচণ্ড তাপ সহ্য করতে পারে এই গাছ, আর এই গাছ খুব সহজে পরিচর্যা করে বাড়িয়ে তোলা যায়। আমাদের এই রকম যে বিষয়গুলো অনেকেই জানে না, এই বিষয়গুলো অনেকে জানে না যে এই গাছটা খুব সহজে পরিচর্যা করা যায়। এবং গ্রাফটিং গাছকে বাড়িয়ে তোলার জন্য যে প্রথমের যে মাটি প্রস্তুত সেটার বিষয়ে নজর দিবেন। আমি
একাধিক আমার ভিডিও রয়েছে। এই মাটি প্রস্তুতির সময় যদি ঠিকভাবে মাটি প্রস্তুত করেন তাহলে এই গাছের কোনো দুশ্চিন্তা নেই, কারণ এই গাছ সহজে নষ্ট হয় না। এটাই আর কি, যে ওয়েল ড্রেনেজ মাটি হবে। আমার পুরনো ভিডিও রয়েছে, একাধিক ভিডিও রয়েছে, সেখানে অ্যাডেনিয়াম গাছের মাটি প্রস্তুতের ভিডিওটা আপনারা যদি সার্চ করে দেখে নেন তাহলে সুন্দরভাবে সেখানে বোঝানো হয়েছে কিভাবে আপনারা মাটিটা প্রস্তুত করবেন চারা নিয়ে এসে বসানোর সময়। আর সেই ওয়েল ড্রেনেজ মাটিতে যদি আপনারা বসান তাহলে এই গাছের দুশ্চিন্তা থাকবে না, কারণ এই গাছের একটাই সমস্যা, যেটা অতিরিক্ত জল চাপে এই গাছের পচন রোগ হয়, ছত্রাক ঘটিত সমস্যা। এই পচন রোগ ছাড়া এই গাছের আর খুব একটা সমস্যা হয় না। তাই বন্ধুদের বলছি, আপনারা এই গাছ সংগ্রহ করুন, বিভিন্ন কালার রয়েছে, দেখে সেই কালার সংগ্রহ করুন এবং লাগান এবং ছাদ ভরিয়ে তুলুন বিভিন্ন কালারে। আমি কথাগুলো বলতে বলতে অসংখ্য সিঙ্গেল ভ্যারাইটির কালার আপনারা দেখলেন, এখনও রয়েছে, আরও অসংখ্য রয়েছে, পর্যায়ক্রমে একে দেখাচ্ছি। আপনারা এখান থেকে নিজস্ব কালারটা বেছে নিন আর সেই কালারটা সংগ্রহ করে গাছকে ছাদে ভরিয়ে তুলুন। আর এই গাছের দুবার ফুল হয় বলেছিলাম, যে বর্ষার শেষে এই নভেম্বরের ভেতরে, অক্টোবরের মধ্যেই এই রকম সময়ে ফুলটা আসবে, অসংখ্য সংখ্যায় আসবে এবং প্রায় নভেম্বরের 15 তারিখ পর্যন্ত থাকবে। ঠান্ডা না আসা পর্যন্ত ফুলটা থাকবে। আর যখনই ঠান্ডার মাত্রা বাড়তে থাকবে গাছ আস্তে আস্তে নিস্তেজ হবে, তার লক্ষণ বোঝা যাবে, গাছের পাতা হলুদ হয়ে খসে পড়ার বিষয়টা আসবে এবং সমস্ত গাছের পাতা ঝরিয়ে একেবারে নিস্তেজ হয়ে থাকবে। আবার গরম এলে তখন আবার গাছে পাতা আসবে, যেটা আমরা এই গাছে শীত ঘুম বলে থাকি, যে ডরমেন্ট পিরিয়ডে এরা নিস্তেজ হয়ে থাকে। মনে হচ্ছে যেন মৃত প্রায় মারা যাচ্ছে না, গাছটায় সজীবী আছে এবং ওটা শীতকালে আবহাওয়া অতিক্রম করার জন্য তার এই রকম একটা পদ্ধতি, যে গাছের সমস্ত পাতাকে ঝরিয়ে নিস্তেজ হয়ে থাকা। আবার যখন মার্চে গরম একটু ফোটা শুরু হবে, আবার দেখবেন গাছে কচি পাতা আসা শুরু হচ্ছে এবং তারপরে আবার ফুল আসবে, যেটা এপ্রিল মে মাসে গরমের সময় ফুল আসবে। তবে গরমে ফুলের কালারের যে অরিজিনাল ব্যাপারটা যতটা থাকে, তার থেকে এই সময় ফুলের কালার যে অরিজিনাল কালারটা, সেটা এই সময় পাবেন বর্ষার শেষে এবং শীতের আগের সময়। এই উল্লেখযোগ্য পরিচর্যাটা আপনারা করবেন, যেটা 15 দিন ছাড়া। ওই সার দেওয়ার কথা বললাম, 2টো সার, একটা এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশ, এই দুটো গাছের আকার আকৃতি অনুযায়ী ওটাকে জলে গুলিয়ে তরল করে সেটা পাতলা করে গাছে দিবেন, দেখবেন গাছে ফুল আসবেই এবং ফুলের সংখ্যা বাড়বে। বন্ধুরা, আরও অনেক কালার রয়েছে, আপনারা কালারগুলো দেখুন, আর বিশেষ কিছু বলছি না। আর যদি আপনার অ্যাডেনিয়াম গাছের কোনো পরিচর্যার বিষয়ে সমস্যা থাকে, নিশ্চিত আমার অসংখ্য ভিডিও রয়েছে, সেখান থেকে আপনার পছন্দের ভিডিও আপনি বেছে নিয়ে দেখে নিশ্চিত আমি সাহায্য করতে পারবো, যদি সেই ভিডিও আপনারা পুরনো ভিডিও দেখে নেন।